একসময় ছিলেন টিভি উপস্থাপিকা ও হেভি মেটাল ব্র্যান্ডের ড্রামার। পরে এমপি ও মন্ত্রী হয়ে এখন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন সানায়ে তাকাইচি। তার দল একটি গুরুত্বপূর্ণ জোট গঠন করার পর জাপানের পার্লামেন্ট তাকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। জাপানের নতুন প্রধানমন্ত্রী শুধু একজন কট্টর রক্ষণশীলী নন, তিনি হেভি মেটালের ভক্ত এবং নিজেও ড্রামার। আয়রন মেইডেন ও ডিপ পার্পলের মতো ব্যান্ডের অনুসারী। হেভি মেটালের পাশাপাশি তিনি কাওয়াসাকি মোটর সাইকেলেরও ভক্ত। নিজের রাজনৈতিক জীবনকে অনুপ্রাণিত করেছেন আয়রন লেডি মার্গারেট থ্যাচারের আদর্শ থেকে। তার প্রতি শ্রদ্ধা হিসেবে পরেন নীল রঙের স্যুট। নতুন এই প্রধানমন্ত্রীর নাম সানায়ে তাকাইচি। মঙ্গলবার সংসদে ভোটে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। যেখানে জাপানের বেশিরভাগ রাজনীতিক ধনী ও অভিজাত পরিবার থেকে উঠে আসেন, সেখানে তাকাইচির বেড়ে ওঠা এক সাধারণ পরিবারে। তিনি বেড়ে উঠেছেন জাপানের নারা নামক অঞ্চলে। অঞ্চলটি মন্দির, উপাসনালয়, ঘন বন আর সবুজ পাহাড়ে পূর্ণ। তার মা পুলিশ বিভাগে কাজ করতেন আর বাবা গাড়ির যন্ত্রাংশ তৈরির একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাকে এখন অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি, স্থবির মজুরি, নিম্ন জন্মহার ও ভূ রাজনৈতিক উত্তেজনার মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। একই সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে জটিল সম্পর্ক এবং ট্রাম্প প্রশাসনের সাথে পূর্ববর্তী সরকারের স্বাক্ষরিত শুল্ক চুক্তি সামাল দেওয়াও তার অন্যতম দায়িত্ব। 1980-এর দশকে যুক্তরাষ্ট্র জাপান বাণিজ্য সংঘাতের সময়ে সানায়ে তাকাইচি রাজনীতিতে আগ্রহী হন। জাপান সম্পর্কে মার্কিন ভুল ধারণা বোঝার চেষ্টা করতে গিয়ে তিনি কংগ্রেস ওমান প্যাট্রিসিয়া শ্রোডারের অফিসে কাজ করেন। সেখানে তিনি দেখেন কিভাবে জাপানকে চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে এক করা হচ্ছিল। তিনি বুঝতে পারেন জাপান যদি নিজেকে রক্ষা করতে না পারে তাহলে তার ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করবে। 1992 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম নির্বাচনে হেরে গেলেও পরের বছর তিনি জয় পেয়ে 1996 সালে এলডিপিতে যোগ দেন। এরপর 10 বার এমপি নির্বাচিত হন এবং সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। 2021 ও 2024 সালে এলডিপির নেতৃত্বে ব্যর্থ হলেও 2025 সালে তৃতীয়বারের চেষ্টায় তিনি জিতে প্রধানমন্ত্রী হন। নিজেকে আয়রন লেডি হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য তার। জেরিন জামান, গ্রিন টিভি।